প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জেলের বাইরে এলেন। দীর্ঘ প্রায় ৩.৫ বছর পর তিনি জামিনে মুক্তি পেলেন। এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি ধরা পড়বার মাত্র কিছুদিন পরেই পার্থ চট্টোপাধ্যায়কে দলের তরফে সাসপেন্ড করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পার্থ চট্টোপাধ্যায়ের এই সাসপেনশনের ঘোষণা করেন। পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়েছেন, বাড়িতে ফিরেছেন নাকতলায়, এবং সেই সময়ে আমরা যে চিত্রটা দেখেছি, যে ছবিটা দেখেছি, তার তৃণমূল কংগ্রেসের অসংখ্য অনুগামী একদম হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ বলতে বলতে তারা আসেন, এবং সেখানেও কিন্তু তাদের নেতাকে ঘিরে একটা উচ্ছ্বাস উন্মাদনার ছাপ স্পষ্ট। যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব, কাউন্সিলর, তাদের কাউকে চোখে দেখা যায়নি। পার্থ চট্টোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, সরাসরিভাবে তিনি জানিয়েছেন, এবং ছাড়া পাওয়ার পর তিনি বলেছেন যে তিনি নির্দোষ। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। সামনে 2026 সালের নির্বাচন, এবং এই নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায় কি করবেন? তিনি দলের সঙ্গে থাকবেন নাকি তিনি দলের সঙ্গে থাকবেন না? কেননা পার্থ চট্টোপাধ্যায়ের এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল কংগ্রেসের তরফে সাসপেনশন অব্যাহত রয়েছে। যদিও সেই সাসপেনশন উইথড্র করা এবং তার নিজের মতামত জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি লিখবেন, তিনি নিজেই জানিয়েছেন এই কথা। কিন্তু দোর্দণ্ড প্রতাপ একসময়ের মন্ত্রী, শাসক দলের শীর্ষ নেতা এবং অভিজ্ঞ রাজনীতিক পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে মাছ জলেই থাকতে চায়। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে আগামী সময় রাজনীতিতেই থাকবেন, সে কথা জেল থেকে বাড়িতে ফিরে সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন বিষয় এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কি অবস্থান নেন। পার্থ চট্টোপাধ্যায় সাসপেনশন কি প্রত্যাহার হবে, নাকি যেমন আছে তেমন ভাবেই চলবে? আর যদি সাসপেনশন প্রত্যাহার না হয়, দল যদি তাদের যে অবস্থান পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি, সেই অবস্থানে অনড় থাকে, তাহলে অভিজ্ঞ দুঁদে রাজনীতিক পার্থ চট্টোপাধ্যায়ের আগামী রাজনৈতিক সফর কোন দিকে হবে 2026 সালের নির্বাচনের আগে, এই মুহূর্তে সেটাই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বড় প্রশ্ন হতে চলেছে।